পাকিস্তানের ইতিহাসে ১৯৬৫ সালে তৎকালীন স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজের উদ্যোগে ফিল্ড মার্শাল উপাধি নিয়েছিলেন। ৬০ বছর পর এবার রাষ্ট্রীয়ভাবে মর্যাদাপূর্ণ এই পদে উন্নীত হলেন দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ এবং অপারেশন বুনিয়ান মারসুস এর সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল উপাধিতে উন্নীত করার অনুমোদন দেয়া হয়। জেনারেল মুনির নতুন পদমর্যাদা পেলেও সেনাপ্রধান হিসেবেই তার দায়িত্ব পালন করে যাবেন। সরকার এই পদোন্নতি প্রসঙ্গে বলছে, এটি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে এবং শত্রুদের পরাজিত করার ক্ষেত্রে মুনিরের কৌশলগত দক্ষতার স্বীকৃতি। ব্রিটিশ আমলে গঠিত পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হল ফিল্ড মার্শাল। এটি একটি আনুষ্ঠানিক ৫ তারকা পদমর্যাদা, যা সাধারণত অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধকালীন অর্জনের প্রতীক। ২০২২ সালের নভেম্বরে জেনারেল মুনির সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের নভেম্বরে একটি সংসদে আইনি সংশোধনের মাধ্যমে তার মেয়াদ নিয়মিত ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়েছিল। পদোন্নতির পর সেনাপ্রধান আসিম মুনির এক প্রতিক্রিয়ায় বলেন, এই মর্যাদা শুধু আমার ব্যক্তিগত নয়, এটি পুরো জাতির ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সম্মান। আমি এটি উৎসর্গ করছি দেশের জন্য জীবন দেয়া শহীদ সৈনিক, বেসামরিক নাগরিক ও যোদ্ধাহতদের প্রতি। তিনি আরও বলেন, এই পদমর্যাদা জাতির আস্থা ও ভালোবাসার প্রতীক, যেটির জন্য লাখ লাখ আসিম নিজের জীবন উৎসর্গ করেছেন। ১৯৬৫ সালে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। এরপর কেটে গেছে ৬০ বছর। ভারতের সাথে রণযুদ্ধে অসাধারণ নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে দেশটির সর্বোচ্চ সামরিক সম্মাননা পেতে যাচ্ছেন সেনাপ্রধান মুনির।